সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস এবং সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন। দুপুরে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাটে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের রাশেদুল ইসলাম, তাড়াশ উপজেলার ভাটরা গ্রামের নুরুজ্জামান এবং তারেক রহমান। অন্যদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। কামারখন্দ থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন, দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি অটোরিকশা ভদ্রঘাট এসিআই বিলের সামনে পৌঁছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। আহতদের উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে মারা যান আরও ২ জন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, ৫ জন যে মারা গেছেন তার মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে, বাকি ২ জনের পরিচয় কি পাওয়া গেছে কিনা, এর মধ্যে বাকি এসছেন কিনা শনাক্ত করতে, এবং এই মরদেহগুলো কখন হস্তান্তর করা হবে স্বজনদের কাছে? আমি এখন দাঁড়িয়ে আছি নলকা সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকা। আমি যদি দেখাই যে এখানে যে হাইস এবং সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষ হয়েছে, মুখোমুখি সংঘর্ষে এখানে ঘটনাস্থলেই হাইসের ৩ জন সিএনজির ৩ জন যাত্রী নিহত হয়েছে এবং 3 জনকে উদ্ধার করে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থা আরও 2 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত অবস্থায় রয়েছে। এখানে যে 3 জনের মৃত্যু হয়েছে সেখানে তাদের পরিচয় আমরা পেয়েছি। তাদের মধ্যে 2 জনের বাড়ি রায়গঞ্জের ব্রাহ্মণবাড়িয়া এলাকা আর 1 জনের বাড়ি তাড়াশে। আরও যে 2 জন হাসপাতালে মারা গেছে, এখন আমরা সেই হাসপাতালে যারা মারা গেছে তাদের পরিচয়টি এখনো আমরা জানতে পারিনি। এখানে অনেক যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা এসেছিল, আসলে আমরা বুঝতে পারছিলাম না কোনটি কার স্বজন। তবে এখান থেকে মৃতদেহ উদ্ধার করে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আমরা কামারখন্দ থানার পুলিশের সাথে কথা বলে যেটা জেনেছি যে তারা সেখানে যে আইনগত প্রক্রিয়া রয়েছে সেই আইনগত প্রক্রিয়া শেষ করার পরে তারা আসলে পরিবারের কাছে মৃতদেহগুলি হস্তান্তর করবে এবং আসলে হাসপাতাল থেকে গেলে বাকি যে 2 জন নিহত হয়েছেন তাদের পরিচয় শনাক্ত করা যেতে পারে এবং আমরা হয়তো অল্প কিছুক্ষণ সেই পরিচয়টি পাবো। এখানে আমরা আপনাদের কিছু দেখাই যে আসলে এখানে এলাকাবাসী যেটি বলছে যে এখানে একটি সড়ক আছে 4 লেনের, সেই সড়কের অর্ধেকাংশ করা হয়েছে এবং অর্ধেকাংশ করা হয়নি, যেখানে এখানে একটি বিট রয়েছে। এই বিটের কারণে এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে। আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে যে সিএনজিটি সিরাজগঞ্জ থেকে নলকার দিকে যাচ্ছিল এবং যে হাইসটি আসলে নলকার থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল, এই 2টি আসলে বিটের কারণে এক দিকে চলে যাওয়ার কারণে আসলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এখানে ঘটনাস্থলে সিএনজির 3 জন যাত্রী নিহত হয়েছে। হাইসটি সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে এবং সিএনজিটি একদম পুরাই দুমড়ে মুচড়ে গেছে সিএনজিটি। তো এখানে স্থানীয়দের যে অভিযোগ যে সড়কটা যদি সংস্কার না করা হয় তাহলে কিন্তু এই ঘটনা নিয়মিত ঘটতে থাকবে এবং আমরা দেখেছি এখানে আসার পরে প্রায় 12টা থেকে 12:30 পর্যন্ত আধা ঘন্টা কিন্তু উত্তেজিত এলাকাবাসী এই সড়কটি বন্ধ করে রেখেছিল। ফলে পুলিশের সহযোগিতায় কিন্তু আসলে পুলিশের আশ্বাসের ভিত্তিতে তারা সড়কটি ছেড়ে দিয়েছে। এলাকাবাসীর যে দাবি দ্রুত এই সড়কটি যদি সংস্কার করা হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা আর ঘটবে না। আমাদেরকে জানাচ্ছিলেন দিলীপ গৌর সিরাজগঞ্জ থেকে দুর্ঘটনার খবর।